আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, সম্ভবত দর্শক উনি হজে যাবেন এরকম একটা অবস্থা। উনি বলেছেন যে অনেক হাজি সাহেবরা বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে মক্কাতে হজ করতে যান, তো বিভিন্ন ট্রাভেলস এজেন্সি ওনারা ওখানে হাজিদেরকে নিয়ে তারপরে তারা ছেড়ে দেন, হয়তো কোথাও একটা উঠিয়ে দিলেন, এরপরে আর কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তারা টাকা নিয়ে চলে যাচ্ছেন। তো এই অবস্থাতে যেই এজেন্সিগুলো এই টাকা নিয়ে তারা খাচ্ছেন, এটা কোন ধরনের অপরাধ হচ্ছে? এটা অপরাধ বুঝতে তো আমাদের শরিয়া লাগে না, মশলা লাগে না। ফাঁকি দিয়ে খাওয়া যে অপরাধ এটা আমরা সবাই জানি। তো এজন্য এখানে মূল সমস্যা হাজি সাহেব নিজে। হাজি সাহেব নিজেও একটা সমস্যা। হাজি সাহেব হজে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজরুকি ফি হাজ্জাতিকি ওয়া উমরাতিকি আলা কাদরি নাসাবাকি ওয়া নাফাকাতিকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হজ এবং উমরায় তোমার সওয়াব হবে তোমার কষ্ট এবং তোমার ব্যয় অনুসারে। তো হজ তো যাদের টাকা আছে তাদের জন্য, আপনার টাকা না হজ করবেন আপনার ফরজ নয়। যখনই হাজি কম টাকার প্যাকেজ খুঁজতে যান, তখন এই যত কম টাকা তত অবিশ্বস্ত, তত প্রতারক। এই জন্য আমাদের উচিত বিশ্বস্ত নির্ভরযোগ্য বড় প্রতিষ্ঠানগুলো যারা বিশ্বস্ততা আছে তাদের সাথে যোগাযোগ করা। দ্বিতীয়ত, যদি এই ধরনের কিছু হয় তাদের বিরুদ্ধে আইনি আশ্রয় নেওয়া, এটা চেষ্টা করতে হবে। এটা বড় অন্যায়, ভয়ঙ্করতম অন্যায়। আর এই অন্যায় যারা করে তাদের অন্যায়টা এত গাঢ় হয়ে গেছে, তারা কোরবানির টাকা মেরে দেন, হাজিদেরকে না খেয়ে রেখে দেন, না খেয়ে থাকলে সব বেশি হবে বলে মিথ্যা ওয়াজ করেন, নানাভাবে হাজিদের প্রতারণা করেন। আর এজন্য হাজিরা নিজেরাও অসচেতনতা এর পিছনে দায়ী। তারা মক্কাতে যেয়েই কিন্তু হজ এসে অফিসে অভিযোগ করতে পারেন। মক্কা শরীফে, মদিনা শরীফে বাংলাদেশ সরকারের হজ অফিস আছে এবং সৌদিদের হজ অফিস আছে, সেখানে যে অভিযোগ করলে এদেরকে ধরা হবে।